জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল্লাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 5ই ফাল্গুন 1355 বৃহস্পতিবার, ইংরেজি 17/2/1949। শ্রী ঠাকুরের শরীর আজও খারাপ, তবে সকাল থেকে অপেক্ষাকৃত ভালো। বড়াল বাংলোর ঘরে রোগশয্যায় শুয়ে বসে দু একটি বাণী দিচ্ছেন এবং অল্প অল্প কথা বলছেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বড়দাকে জিজ্ঞাসা করলেন, আমেরিকায় কোনো স্বামী যদি সন্তানব্রতী স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করে তবে সন্তান কার কাছে থাকে? বড়দা, কোর্টের থেকে ঠিক করে দেয়। এমন সময় হাউজারম্যানদা এসে ওই কথাই বললেন এবং সঙ্গে সঙ্গে বললেন, অনেক সময় ছেলে হয়তো বলছে মার কাছে থাকবে, জাজ বলছে বাবার কাছে থাকবে, এর ফলে ছেলেমেয়েরা কান্নাকাটি করে। শ্রী ঠাকুর, বড় কষ্টের। ডিভোর্স মানেই সন্তানদের বিরুদ্ধে অত্যাচার। তারা হয় ফাদারলেস, না হয় তারা মাদারলেস হবে। সন্ধ্যার পর শ্রী ঠাকুর বড়াল বাংলোর ঘরে বিছানায় বসে আছেন। সুভদ্রা, রত্নেশ্বরদা, হাউজারম্যানদা, প্যারিদা, সরোজিনীমা, লাবণ্যমা, তরুমা, কালীষষ্ঠীমা প্রভৃতি অনেকেই কাছে আছেন। দেশের বিশিষ্টদের কৃষ্টিবিরোধী প্রবৃত্তিমার্গী সক্রিয় প্রবণতা ও প্রয়াস সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর আফসোসের সুরে বললেন, বড় দুস্তর সময় গরিবের ঘরে এসেছি আমি। এরপর হাউজারম্যানদা আরউইন স্ট্রুভারের একখানি চিঠি শ্রী ঠাকুরকে পড়ে শুনিয়ে সেই সম্পর্কে তার নির্দেশ নিলেন। ইষ্টের কাছে বা দূরে থাকা সম্পর্কিত কথায় শ্রী ঠাকুর বললেন, কাছে থাকলে ভালোই, কিন্তু দূরে থাকলেও যুক্ত থাকলেই হয়। কাছে থাকলেও যোগ না থাকলে সুবিধা হয় না, তবে কাছে থাকলে সেই লোকটিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইষ্টের সুবিধা হয়। ইষ্টকে ভালোবাসা সম্পর্কে বললেন, ভালোবাসতে চাইলে তোমার সব কিছুর মধ্যে তাকে জীবন্ত প্রথম ও প্রধান করে রাখতে চেষ্টা করবে। এটা যত তীব্র হয় ততই ভালো। পরে ধ্যান সম্পর্কে বললেন, ধ্যানে সাপ্রেসড বহু কিছু জেগে ওঠে, আবার অনেক কিছু স্থির হয়েও আসতে থাকে। ধ্যান করতে করতে কনসেন্ট্রেশন হয়, তখন সাধারণ মানুষের থেকে কনসেপশন অনেক আপ হয়ে যায়। ধ্যানের সময় নিজেকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন ও সেদিক দিয়ে কিছুটা নিঃসঙ্গ মনে হলেও ইষ্টের উপর ভালোবাসা থাকলে তার সঙ্গ সুখ উপভোগ করা যায় এবং কোনোই কষ্ট হয় না। লোকসঙ্গ পরিহার করে সর্বদা নির্জনে থাকার চেষ্টা না করে কখনো নির্জন বাস, কখনো যাজনে ব্যবহৃত থাকলে কষ্ট হয় না। যাজন করতে গেলে পরিবেশের ঊর্ধ্বে থাকতে হয় এবং তাদের ইনফ্লুয়েন্সে অভিভূত না হয়ে তাদের ইষ্টের দিকে মোল্ড করতে হয়। ইষ্টের প্রতি টান কনসেন্ট্রেটেড হলে তা সাবলিমিনেশনে ভরে যায়, তখন মানুষ সবাইকে আপন করে নেয়। পরে বললেন, নাম ধ্যানে নার্ভ সিস্টেম স্ট্রেংথেন ও সমর্থতর হয়। হঠাৎ মাত্রা খুব চড়িয়ে দিতে নেই, গ্র্যাজুয়ালি বাড়াতে হয়, তখন সিস্টেম ধীরে ধীরে হ্যাবিচুয়েটেড হয়। স্নায়ুবিধান শান্ত থাকে এমনতর খাদ্য খেতে হয়, যেমন বাটার, মিল্ক, হানি, কলা। সঙ্গ ও তপস্যার অনুকূল হওয়া চাই। নাম ধ্যানে নার্ভাস সিস্টেম অত্যন্ত সেন্সিটিভ ও রিসেপটিভ হয়, জাস্ট লাইক এ পাওয়ারফুল ক্যামেরা, যা সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস ধরে নিতে পারে। যাজন সম্পর্কে বললেন, যজন হচ্ছে প্রিয়পরমের নীতি চরিত্রে মূর্ত করা, আর যাজন হচ্ছে ভালোবাসার সেবা উদ্দীপনার ভেতর দিয়ে পরিবেশকে ইষ্টে উন্নীত করা। সাধনা সম্পর্কে বললেন, যদি কোনো জিনিসের জন্য জলদিবাজি থাকে তবে তাই হয় একাগ্রতার কেন্দ্রবিন্দু। ওতে আতর জিনিস পাওয়া কঠিন হয়, তাকে ভালোবাসতে হয়, যা কিছু করতে হয় তার জন্য, তখন যা করার ও হবার আপসে আপ হয়। ভিতরে যা হয় তা যেন সাক্ষীস্বরূপ দেখে। লেট হিম উইটনেস হোয়াট অকার্স ইন হিম। একটি দাদা মাঝে মাঝে ইষ্টভীতি করতে ভুল হয়ে যায়। সেই প্রসঙ্গে বললেন, সেটা একটা ভুল আরও অনেক ভুল সৃষ্টি করে। যেদিন ভুল হয় না সেদিন অন্য চলনাগুলি অনেকটাই সেই তালে চলে। প্রফুল্ল, যদি জীবন্ত সদ্গুরুর নাম পায় অথচ না দেখে তবে কি হয়? শ্রী ঠাকুর, কম হয়। আবার তার সঙ্গে খানিকটা সুকেন্দ্রিক একতানতাওয়ালা লোকের সান্নিধ্য যদি পায়, তার উপর দাঁড়িয়ে তার থেকে উন্নত হয়ে যেতে পারে, যেমন হয়েছিল ক্রাইস্টের, কবিরের, চৈতন্যদেবের। তবে ওই সুকেন্দ্রিক প্রতিনিধি কিন্তু চাই। জয়গুরু বন্দে পুরুষোত্তম।